আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যেখানে বলেন। জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, স্বামী স্ত্রীর হোক অথবা অন্য কোনো পরিবারের কোনো কারো হোক, সংযুক্ত অ্যাকাউন্ট থাকলে সেখানে যদি যার ইনকামের টাকা থাকে এবং অন্য জনের টাকা সেখানে না থাকলেও সেটা যদি অন্যজন উঠিয়ে নেয়, সেটা কি জায়েজ হবে কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান তারাদি মিনকুম। তোমরা হে ঈমানদারগণ, তোমরা একে অপরের ধন সম্পদ ভক্ষণ করবে না অবৈধ পন্থায়, বিল বাতিল অবৈধ পন্থায়, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, সেটা যদি সম্মতির ভিত্তিতে, সেটা ব্যবসার মাধ্যমে অথবা ব্যবসা নয় এমনি লেনদেন, এমনি একসাথে জয়েন্ট অ্যাকাউন্ট আছে আর সেটা তারাদিন, আল্লাহ কোরআনে ভাষা বলেছেন পরস্পরের সম্মতি থাকে, তাহলে অসুবিধা, একে অপরের নিলে কোনো অসুবিধা নেই। তো আপনার যদি সম্মতি থাকে, আমারই টাকা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট এটি, আর এতে আমার ওয়াইফের নাম আছে, আর তাকে বলা আছে বা তাকে এমনি কমন একটা পারমিশন দেওয়া আছে যে অসুবিধা নাই, তোমার যা প্রয়োজন লাগে তুমি নেবে, আমার যখন প্রয়োজন হবে আমি খরচ করবো, তাহলে জায়েজ। কিন্তু যদি টাকা আপনার হয়, জয়েন্ট অ্যাকাউন্ট রেখেছেন, এটা এমার্জেন্সি বা বিশেষ কোনো কারণে, কিন্তু আপনি চান না যে সে এভাবে স্বেচ্ছাচারিতা করুক, আমার পরামর্শ না নিয়ে বা আমার অনুমতি না নিয়ে আমার টাকা খরচ করুক, তাহলে জায়েজ নাই, তাহলে জায়েজ নয়। জি। তো আশা করি আপনার অবস্থা আপনি বুঝছেন, যে আপনি কি আপনার স্ত্রীকে পারমিশন দিচ্ছেন যে আমার টাকা তোমার টাকা, তোমার টাকা আমার টাকা, তাহলে অসুবিধা নেই। যে আমাদের দেশে অনেক পরিবারে এরকম করে। আর যদি এরকম না থাকে, তাহলে জায়েজ নাই, অনুমতি নিতে হবে। বারাকাল্লাহু ফিকুম। জি, মোহাম্মদ ইব্রাহিম, আপনি প্রশ্ন করুন, ফোনটাকে আনমিউট করে নিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আওয়াজ ক্লিয়ার না আপনার? আমি আনুমানিক সালাম দিলাম, যে সালামি হয়তো দিচ্ছেন সেই জন্য, কিন্তু শোনা যায় না কিছু। বলেন ঠিক করে। শাইখ কেমন আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি বলেন, কোথেকে বলছেন? শাইখ জেদ্দা থেকে বলতেছে। মাশাআল্লাহ, বলেন। শাইখ, প্রথমে বলতে চাই যে আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন, সে একটু অসুস্থ, তার জন্য একটু দোয়া করবেন আর কি। আল্লাহ শিফা দান করুন, আর আল্লাহ সুস্থ রাখুন, সুস্থতা দান করুন প্রত্যেক মুমিন মুমিনাতকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি ভালো মানুষকে আল্লাহ সুস্থ করুন। যে আমার প্রশ্ন হইতেছে, আমি গত শুক্রবারে উমরায় গিয়েছিলাম। তো উমরা যাওয়ার পর উমরা অবস্থায় আসরে আজান দিয়ে দেয়। পরে আমি যখন 6 নাম্বার তাওয়াফ করতেছিলাম, তখন রুকনে ইয়ামিন পর্যন্ত আসার পরে ওইখানের পুলিশ আমাকে মানে দাঁড় করাই দেয়, বলছে যে এখন আর তাওয়াফ করা যাবে না, এখন সলাতের পর বাকি সলাতের পর করতে হবে। তো পরে আমি ওইখানে দাঁড়ায় সলাত আদায় করি। পরে বাকি যে রুকনে ইয়ামিন থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত গিয়ে 6 নাম্বারটা পুরা করি, তারপরে 7 নাম্বারটা পুরা করে নিই। এভাবে তাওয়াফ শেষ করি। এখন মানে এভাবে যে আমি তাওয়াফটা করলাম, এই তাওয়াফটা আমার ঠিক হয়েছে বা এটা এভাবে কি বৈধতা আছে কিনা, এটা একটু জি জি, আপনি যেখানে থেমেছিলেন সেখান থেকে আবার শুরু করেছেন, এই তো। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। সতর্কতা আপনার জন্য ছিল যে আপনি যখন 6 নম্বর তাওয়াফ পুরা করেননি, তাহলে আবার 6 নম্বর থেকে শুরু করতেন। কিন্তু যেহেতু আলহামদুলিল্লাহ আপনি যেখানে থামিয়ে দেওয়া হয়েছে বা থেমে গেছেন সেখান থেকে শুরু করেছেন, তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। আপনার তাওয়াফ হয়ে গেছে উমরার, এবং আপনার উমরা সহিহ হয়ে গেছে ইনশাআল্লাহ। জি।